দোরগোড়ায় করা নাড়ছে দুর্গাপুজো। পুজোর ছুটিতে অনেকেই প্ল্যান সেরে ফেলেছেন উত্তরের ডুয়ার্সে। সেই ভ্রমণ বিলাসীদের জন্যে দারুণ সুখবর। ঘন জঙ্গল এবছর ঘুরে দেখাবে মহিষের গাড়ি। ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের পূর্ব দিকেই রয়েছে রামসাই বন এবং রামসাই গ্রাম। এখান থেকে গরুমারা বনের অতুলনীয় বৈচিত্র্য চোখে পড়ে। এরই সঙ্গে বন্যপ্রাণীদের আনাগোনা বেশি থাকায় তাদের চাক্ষুষ করারও সম্ভাবনা বেশি। রামসাই বনের অন্যতম বিশেষ আকর্ষণীয় ভিউ স্পট মেদলা ওয়াচ টাওয়ার। কিসের গাড়ি আপনার? মোষের গাড়ি। এই মহিষের গাড়িতে কি হয়? মোষের গাড়িতে হচ্ছে পর্যটকরা আসে, আমাদের এখানে ভিকেলস এলাও নেই। মেদলা ওয়াচ টাওয়ারে ভিকেলস চলবে না, তাতে তো মোষের গাড়ি আমরা শুরু করছি প্রথম থেকেই। এই মহিষের গাড়িতে পর্যটকরা কি কি দেখতে পাবে, কি পাবে? মোষের গাড়িতে দেখতে পাবে ময়ূর, বানর, বহু হাতি- কিছু হাতি রাস্তা, হতে- হাতি, আর নজর মিনারে গেলে তো বহুত কিছু পাবে। নজর মিনার। হ্যাঁ, নজর মিনার থেকে গন্ডার তো অবশ্যই পাবেই। কতটা প্রস্তুত পর্যটকের জন্য? আমরা তো মানে প্রস্তুত বলতে কি, আমাদের তো এটা কাজই। 3 মাস বন্ধ ছিল, সবার আশা যে প্রচুর পর্যটক আসবে। আগের মতো সেরকম পর্যটক আসে না। টিকিটের এই বছর আসার আশায় আছেন? মানে প্রস্তুত হচ্ছে, গাড়ি রিপেয়ারিং করছেন? কি করছেন? রিপেয়ারিং হচ্ছে, রং চং হবে সব। সবুজ বনের মধ্য দিয়ে পর্যটকদের ওয়াচ টাওয়ারে আনার জন্য মহিষের গাড়ি ব্যবহার করা হয়। সামনেই পুজো, তাই পর্যটকদের রোমাঞ্চকর জঙ্গল ট্রিপে যাতে কোনো রকম অসুবিধে না হয়, তার জন্যই মহিষের গাড়িগুলি মেরামত করে ইতিমধ্যেই সাজিয়ে তোলা হচ্ছে। আপাতত 6টি মহিষের গাড়ি রয়েছে বলেই গরুমারা সাউথ রেঞ্জ অফিস তরফে জানা গিয়েছে। এখন জঙ্গলে গেলেই চোখে পড়ে চালক ভাইদের ব্যস্ততা। আমরা মিস্ত্রি কাজ করতেছি। কি তৈরি করছেন? এখানে গরু মহিষের গাড়ি তৈরি করতেছি। কবে থেকে শুরু? এটা মোটামুটি আজকাল 2 দিন হচ্ছে। মানে এটা কবে নাগাদ রেডি করবেন আপনারা? এটা 16 তারিখ 16 তারিখ নাগাদ উদ্বোধনী হবে। ওখানে জঙ্গলে যাবে হ্যাঁ, পর্যটকরা। প্রজনন কেন্দ্র কালিকাপুর ইকো ভিলেজ ক্যাম্প। রামসাই হল গন্ডার, হাতি, গৌড় সহ অন্যান্য বন্যপ্রাণীদের জন্য জলঢাকা নদীর দুপাশে ঘন জঙ্গলের মধ্য দিয়ে একটি অবাধ বিচরণ এলাকা। ঘন জঙ্গলের মধ্যে কয়েকটি ছোট উপজাতীয় গ্রামও ছিল। এখন সেই গ্রামগুলি একদিনে ঘন জঙ্গল থেকে বনের সীমানা প্রান্তে চলে গিয়েছে। গ্রামবাসীরা মূলত ইকো ট্যুরিজমের মাধ্যমেই আত্মনির্ভরশীল। তারা সকলেই স্থানীয় পর্যটনের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত। গ্রাম বাংলার এককালে জনপ্রিয় মহিষের গাড়ি কালের নিয়মে এখন লুপ্তপ্রায়। সেই গ্রাম বাংলার মাটির ছোঁয়া পাবেন এই রামসাইতে গেলেই। তাই গ্রাম বাংলার স্পর্শ পেতে এখানে একবার চলে যেতেই পারেন। 16ই সেপ্টেম্বরের জন্য তৈরি হচ্ছে মহিষের গাড়ি, যেই গাড়িতেই পর্যটকরা জঙ্গল ভ্রমণ করবে। তারই প্রস্তুতি চলছে জোরকদমে জলপাইগুড়ির রামসাইতে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, লোকাল 18 বাংলা।